আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার, খুলনা। খবর পড়ছে মির্জা নুরুজ্জামান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, আমাদের দর্শন, শিল্প, সাহিত্য ও ঐতিহ্যের মধ্যে সঙ্গীতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যে জাতি সঙ্গীতকে যত বেশি গুরুত্ব দেয়, সে জাতি তত বেশি উন্নত মানসিকতার পরিচয় বহন করে। তিনি আজ মাগুরার মোহাম্মদপুর উপজেলার হাটবাড়িয়া গ্রামের নিজ বাসভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। মন্ত্রী বলেন, আমাদের এক একজনের ভাষা ভিন্ন হলেও সুর ও রাগের মূর্ছনা পৃথিবীর সব মানুষ বুঝতে পারে। তিনি আরও বলেন, আমাদের সংস্কৃতির সঙ্গে অশালীন নৃত্য, অশালীন অঙ্গভঙ্গির যাত্রাপালার কোনো সম্পর্ক নেই। বাংলাদেশের হারানো সংস্কৃতি ফিরিয়ে আনতে বর্তমান সরকার কাজ করছে। সঙ্গীতপ্রেমী, কণ্ঠশিল্পী ও যন্ত্রশিল্পী সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী সময় উপস্থিত ছিলেন। জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধির জন্য আজ বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ৬০ গম্বুজ মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক শেখ মোহাম্মদ জাকির হোসেন, সাবেক ছাত্রদল নেতা রফিকুল ইসলাম জগলু, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সর্দার জাহিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মুসল্লিগণ মোনাজাতে অংশগ্রহণ করেন। ৬০ গম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম ও খতিব মাওলানা নাসির উদ্দিন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি একটি কল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের ইশতেহার উপস্থাপন করে, যার মূল লক্ষ্য ছিল রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তি এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা। এবারে শুনুন বিএনপির নির্বাচনী ইশতেহার জবাবদিহিমূলক ও জনবান্ধব নিয়ন্ত্রণ কাঠামোর উপর মাগুরা জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। জবাবদিহিমূলক ও জনবান্ধব নিয়ন্ত্রণ কাঠামো গঠন হলো এমন একটি প্রশাসনিক ও নিয়ন্ত্রক ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যা জনগণের স্বার্থ রক্ষা করবে, সুশাসন নিশ্চিত করবে এবং সরকারি সেবাকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করবে। এ প্রসঙ্গে মাগুরার জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস বলেন, বর্তমান সরকার আমাদের জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। সে লক্ষ্যে রাষ্ট্রীয় অর্থের সঠিক ব্যবহার, দুর্নীতি দমন এবং জনগণের দোরগোড়ায় যে আমাদের রাষ্ট্রীয় সেবাগুলো রয়েছে সেটি পৌঁছে দেওয়ার জন্য আমাদের ডিজিটাল বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করেছেন। পাশাপাশি আমাদের এই রাষ্ট্রীয় অর্থটি যেন সঠিক কাজে ব্যবহৃত হয় এবং সকলে যেন সমবন্টনের আওতায় আসে, সেজন্য একটি সেন্ট্রালি ডিজিটাল সেবামুখী একটি পদক্ষেপের মাধ্যমে বিভিন্ন কার্ডের প্রণয়ন করেছেন। তার মধ্যে আমাদের ফ্যামিলি কার্ড রয়েছে, কৃষক কার্ড রয়েছে। এটির মাধ্যমে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী উপকৃত হচ্ছে। জবাবদিহিমূলক ও জনবান্ধব নিয়ন্ত্রণ কাঠামোর মূল লক্ষ্য হল দুর্নীতি দমন, রাষ্ট্রীয় অর্থের সঠিক ব্যবহার এবং জনগণের দোরগোড়ায় সহজে সেবা পৌঁছে দেওয়া। এটি ক্ষমতার অপব্যবহার রোধ করে এবং সর্বস্তরে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে কাজ করে। এই প্রসঙ্গে মাগুরার জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস আরও বলেন, আমরা স্বচ্ছতার সাথে যাতে কাজ করতে পারি সেটা ডিজিটালি এটা অ্যালটমেন্টের ব্যবস্থা করা হয়েছে। আর পাশাপাশি আমাদের স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক প্রশাসন বা অন্যান্য প্রশাসনিক কর্মকাণ্ড যাতে পরিচালনা করা যায়, সেজন্য দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স এটা সরকারের প্রথম পদক্ষেপ এবং এটা খুবই কার্যকরী পদক্ষেপ হয়েছে। আমরা জনগণের স্বার্থকে সরকার সবার অগ্রাধিকারমূলকভাবে প্রণয়ন করেছে। এই লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে সরকার একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, অংশগ্রহণমূলক এবং জনকল্যাণমুখী প্রশাসন গড়ে তুলতে চাই। মোহাম্মদ আরাফাত হোসেন, বাংলাদেশ বেতার, খুলনা। খেলার খবর ফুটবল। মেহেরপুর সদর উপজেলার গবিপুর ফুটবল মাঠে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় আমদহ ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলে আমঝোপে ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দর সহ উত্তর বঙ্গোপসাগর তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সম্পর্কে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সম্পর্কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, পাবনা, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 35 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বেজে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরের সম্মুখে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।